কি তাহলে বউবার কাছে শ্বশুর মশাই কুপোকাত একেবারে ধরাশায়ী হয়ে গেছো? রজবালা দেবে তোমার ঔদ্ধত্য, তোমার অহংকার এমন জায়গায় পৌঁছে গেছে যে তুমি একেবারে নিজেকে অপরাজেয় ভেবেছো, তাই না? আজ বুঝতে পেরেছো তো নারীর শক্তি কি রকম, বিশেষ করে তোমার ছোট পুত্রবধূ কি রকম বুঝতে পেরেছো? ক্ষুরধার বুদ্ধি তার আইন নিয়ে পড়াশোনা, আমি তাকে কর্নিশ করি। তুমি করো না কেন? তুমি করো বা না করো, কেন তাকে মাথায় তুলে বাড়িতে নিয়ে আসছো না? কেন তাকে পুত্রবধূ স্বীকৃতি দিচ্ছ না? জীবন থাকতে দেব না। অ্যাডভোকেট গীতা এলএলবির এই বাড়িতে কোনো জায়গা নেই। কেন জ্বালা ধরেছে গায়ে? হেরে গেছো বলে? মাথা নিচু করে আদালত থেকে বেরোতে হয়েছে বলে, তাই না অ্যাডভোকেট অগ্নিজিৎ মুখার্জি? মা, কি হচ্ছে কি? আপনি কাটা ঘায়ে নুনের ছিটা দিচ্ছেন কেন? তাই তো, দাদার এইরকম অবস্থা, কোথায় আপনি দাদার পাশে দাঁড়াবেন তা নয় আপনি দাদাকে পিঞ্চ করছেন, আপনি দাদাকে আঘাত দিয়ে কথা বলছেন। আমার পাশে থাকার কারুর দরকার নেই, কারুর দরকার নেই, কারুর না। আমাকে একটু একা থাকতে দাও। চোরের মতো মুখ লুকিয়ে পালাচ্ছ, এছাড়া তোমার করার আর কি আছে? পরমজিৎ, ওকে বোঝাও, বলো ছোট ডাকবুকে বাড়িতে নিয়ে আসতে। যে স্বয়ং অগ্নিজিৎ মুখার্জিকে হারিয়েছে সে কত বড় আইনজীবী ভাবতে পারছো? ও ওকালতি দিদিমণি, ওকে ও শেখাতে পারে। রজবালা দেবে, আপনি আমাকে অপমান করছেন, আপনি আমাকে ইনসাল্ট করছেন। আপনি ভুলে যাচ্ছেন যে লোকে আমাকে চলমান ইনস্টিটিউশন বলে। আমি আইন, আমি ল। আর গীতা লয়ের মাস্টার নেই। তুমি তোমার মাকে অপমান করছো, তুমি তোমার ছোট পুত্রবধূকে অপমান করছো। তুমি কি ভেবেছো এবারে সবকিছু তোমার মতো চলবে? হ্যাঁ চলবে, চলবে। সবাই কান খুলে শুনে রাখো, গীতার এই বাড়িতে ঢুকবে না। আপোষ গীতা, গীতা এলএলবি, সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6:30 স্টার জলসায়।